মালিক পকের দালালরা হুঁশিয়ার সাবধান। কোনো পয়সা নাই, যারা মজা মারছে মুরগি মাংস রুশ ছিটছে, যা দেবি রান রুটি। আমরা প্রধানমন্ত্রী আমরা ভোট দিছি না, আমরা নাও ভোট দিছি তো পাস হয়েছে। আজকে আমরা ভার করি এই অপমান জুতার বাড়ি খাওয়াইব। প্রধানমন্ত্রীর উপরে ভরসা আর বিশ্বাস রাখে একটানা 9 দিন বাদে খামো লাগছেন চা শ্রমিক হলর এক পক্ষ আর 300 টাকা রুজোর দাবি লইয়া আরেক পক্ষ এখনো ধর্মঘটার বিক্ষোভ করিয়া যাইরা। রবিবার রাত মৌলভীবাজারের ডিসি অফিস শ্রম অধিদপ্তরের অফিসার আর চা শ্রমিক ইউনিয়নের নেতা হলে লইয়া বৈঠক করছেন ডিসি মীর নাহিদ আহসানে। বাকি রাত পর্যন্ত চলা বৈঠক বাদে প্রধানমন্ত্রীর উপরে ভরসা রাখিয়া হিরবার 120 টাকা রুজেও খামো যাওয়ার ঘোষণা দিছেন শ্রমিক ইউনিয়নের নেতা হলে। এবারে সোমবার সিলেটের মৌলভীবাজারের কিছু বাগানের শ্রমিক হলর এক পক্ষ খামো লাগলেও বাকি এনতাইন এবো রুজ বাড়ানোর দাবির আন্দোলনে রয়েছেন। তারা বৈঠকের সিদ্ধান্ত না মানিয়ে আন্দোলন করাইব। লস্কর বেলির আন্ডারও হবিগঞ্জের 24টা বাগানের শ্রমিক হল সোমবার খামো লাগছেন না। বিয়ানেও শ্রমিক হলে চুনারুঘাট সানফুর বাগানও বিক্ষোভ আর মিছিল মানববন্ধন করছেন। এই সময় তারা 300 টাকা রুজ না করলে খামো যাইতা না করে হইছেন। এর লগে 120 টাকা রুজও খামো যাওয়ার কাগজে দস্তখত দেওয়ায় চা শ্রমিক ইউনিয়নের নেতা হলের বিরুদ্ধেও বিক্ষোভ করছেন। এবারে সোমবার বিয়ান তাকি রাক্কাতুরার মালনিচরা বাগানের শ্রমিক হল এয়ারপোর্ট রোডের খান্দার দলাইয়া বিক্ষোভ আরম্ভ করছেন। রাস্তার খান্দার তারা মিছিল স্লোগান আর সমাবেশ করছেন। তারা চা শ্রমিক ইউনিয়নের নেতা হলের দালাল হইয়াও স্লোগান দিছেন। সমাবেশও তারা 300 টাকা রোজ নেওয়া পর্যন্ত আন্দোলন করার এলান দিছেন। বাদে মাদান 1টার সময় লাক্কাতুরা বাগানের শ্রমিক হলের এক পক্ষ খামো লাগছেন। মৌলভীবাজার ওয়া বৈঠকের সিদ্ধান্ত মতে দুর্গাপূজার আগে চা শ্রমিক ইউনিয়নের নেতা হল ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর লগে মাতিয়া সমস্যার সমাধান করবা ও আশায় তারা খামো লাগছেন। আন্দোলন করার থাকা চা শ্রমিক হলের 6 জন নেতায় কইছেন 13 দিন থেকে শ্রমিক হলে খাইয়া না খাইয়া আন্দোলন করা, কিন্তু রাইতকুর আন্দাইরও 120 টাকা রোজের হিরবার খামো লাগার সিদ্ধান্ত লইলা নেতা হলে। এটা খুব খারাপ সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভিডিও কলে তারা লগে ডাইরেক্ট মাতোয় তে তারা খামো লাগবা। রোজ বাড়ানোর দাবি লইয়া গেছে 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত রোজ 2 ঘন্টা করে খাম বাদ দিয়েছেন শ্রমিক হলে। 13 তারিখ থেকে আরম্ভ হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট। 21 তারিখ রবিবার মৌলভীবাজারের ডিসি অফিসে প্রশাসন আর চা শ্রমিক ইউনিয়নের নেতা হলের বৈঠক রাত 9টাত আরম্ভ হইয়া শেষ হয়েছে রাত 3টার সময়। মৌলভীবাজারের ডিসি মীর নাহিদ আহসানের সভাপতিত্বে বৈঠক এসপি মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় শ্রম অধিদপ্তরের শ্রীমঙ্গল অফিসার ডিডি মোহাম্মদ নাহিদুল ইসলাম, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সেক্রেটারি নৃপেন পাল, সহসভাপতি পঙ্কজ কন্দ এবং সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা উপস্থিত আসলা। বাগানগুলা বন্ধ আর এই লাকড়তলার কাম হতে যে মজা লাগছে না, ছের পয়সা পাচ্ছো? কোনো পয়সা নাই, যারা মজা মারছে মুরগি মাংস রুশ ছিটছে, যা দেবি রান রুটি। আর তোরা বাগানি কষ্ট কর, আর বাকিটা 32টা বাগানের গিলা দিবে, তখন বুঝবি লাকড়তলার মাই। কাগজও দস্তখত দেখা হয়েছে, কাগজও দেখাইছে আমরা রে, কইছে তোমরা কাজ করো, সব বাগানে কাজ হয়। এখন এই যে বেইমানি মাতে তো আমরা কিছু করবার নাই। এটা নিয়ে কালকে রাত্রে মনে করো তারা যুক্তি হইয়া আর করিও আমরা শেখ হাসিনা আইলে বাড়াইব। আমরা প্রধানমন্ত্রী আমরা ভোট দিছি না, আমরা নাও ভোট দিছি তো পাস হয়েছে। আজকে আমরা ভার করি এই অপমান জুতার বাড়ি খাওয়াইব। মালিক পকের দালালরা হুঁশিয়ার সাবধান। শ্রমিক পকের দালালরা হুঁশিয়ার সাবধান। 300 টাকা না দিলে রাজপথ ছাড়ব না। 300 টাকা না দিলে রাজপথ ছাড়ব না। লড়াই 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 চাই, লড়াই করে